আগের পর্বে 2024 সালের কার্তিক মহোৎসব উপলক্ষে উত্তর কলকাতায় যে শোভাযাত্রা বের হয়েছিল তা আপনাদের দেখিয়েছি। যদি কেউ না দেখে থাকেন তাহলে দেখে নেওয়ার অনুরোধ রইল। এই উৎসব উপলক্ষে গৌরীবাড়ি অঞ্চলে যে পরেশনাথ জৈন মন্দিরগুলি আছে সেগুলি দারুণ সুন্দরভাবে সাজানো হয়। এবছর আলোকসজ্জা কেমন হয়েছিল তারই কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তিনটে মন্দিরের মধ্যে প্রথম যে মন্দিরটায় ঢুকলাম এটা সাদা মন্দির নামে পরিচিত। এই মন্দিরে ঢুকেই ডান দিকে একটা বড় বাঁধানো জলাশয় আছে, তার চারপাশ দিয়ে চওড়া রাস্তা করা আছে। আর ওই যে লাইট দিয়ে সাজানো রয়েছে ওইটি আরেকটি মন্দির। এইটা হয়ে গেলে ওইখানে যাচ্ছি। সাদা মন্দিরটা খুব সুন্দর, আপনাদের এলে ভালো লাগবে। সামনে ওটা মূল মন্দির। আর বাঁদিকে ঢোকবার গেট, আমি ওখান দিয়ে ঢুকেছি। সামনে যে মন্দিরটা দেখছেন ওটা লাল মন্দির। এই সাদা মন্দিরটা ভালো মতো দেখিয়ে তারপরে আমি আবার ওই মন্দিরেই যাচ্ছি। এই সাদা মন্দিরের মধ্যিখানে অনেক ছোট ছোট সুন্দর বাঁধানো বসবার জায়গা আছে, ফুলের বাগান আছে, আর বসবার প্রচুর জায়গাও আছে। মন্দিরটা এত সুন্দর, এটা আমাদের বাড়ির সামনে, কিন্তু যখনই আসি তখনই যেন মনে হয় আরো নতুনভাবে একে বুঝতে পারি। ইনি মন্দিরের প্রতিষ্ঠাতা। এনার একটু মূর্তি এখানে করা আছে। সামনে থেকে দেখুন মন্দিরটা। ভেতরে ছবি তোলা বারণ, তাই ভেতরে যেতে পারলাম না। বাইরে থেকেই যতটা সম্ভব দেখাবার চেষ্টা করছি। ভালো করে দেখলে বুঝতে পারবেন সামনে মূর্তিতে দেখা যাচ্ছে, ঠাকুরের মূর্তি দেখা যাচ্ছে। এই মন্দিরটা এশিয়ার মধ্যে নামকরা একটি মন্দিরের মধ্যে পড়ে। বহু বিদেশি পর্যটক প্রতি বছর এই মন্দির দেখতে আসেন। মন্দিরের প্রতিটি কারুকার্য একদম দেখার মতো। মন্দিরে ঢোকার যে থামগুলো ওইগুলো আপনারা লক্ষ্য করেই বুঝবেন ভীষণ সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। ঠাকুরের মূর্তি সামনে দেখা যাচ্ছে।
মূল মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ, তাই আমি ভেতরে ঢুকতে পারলাম না। কিন্তু আপনারা এলে সিঁড়ি দিয়ে উঠেই মন্দিরের ভেতরে দেখবেন ভীষণ সুন্দর কারুকার্য করা রয়েছে। সিলিং থেকে শুরু করে মেঝে অবধি প্রতিটি জায়গায় একদম দেখার মতো। আর বাগানটা তো খুবই সুন্দর। মন্দিরের চারপাশটাও ভীষণ সুন্দরভাবে সাজানো। এইখানেও একটা ফুলের বাগান আছে, ওইটাও দেখুন লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মন্দিরে এত সুন্দর কারুকার্য চারপাশে করা রয়েছে, সেটা একদিনে দেখে যেন শেষ হয় না। আর ছবিতেও অত সুন্দরভাবে সব দেখানো সম্ভব নয়, কাজেই আপনারা যদি আসেন তাহলে খুবই ভালো লাগবে। এবারে চলুন এই পাশের লাল মন্দিরটায় যাওয়া যাক। লাল মন্দিরের বাইরের দেওয়ালটা খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, আর এইটা ঢোকার গেট। ভেতরে ঢুকলেই দেখা যাবে সামনে সুন্দর আলোকসজ্জা। চওড়া শ্বেতপাথরের বাঁধানো রাস্তা। চলুন মন্দিরটা আস্তে আস্তে ঘুরে দেখাই। সামনে খুব সুন্দর একটা ফোয়ারা করা আছে।
ভীষণই সুন্দর অপরূপ কারুকার্য করা। এই লাল মন্দিরেও একটা বড় জলাশয় আছে, আর জলাশয়ের মধ্যে অনেকগুলো ফোয়ারা করা আছে। এই উৎসব উপলক্ষে লাইট দিয়ে এগুলো সাজানো হয়েছে। এই কার্তিক মহোৎসবের সময় এলে আপনারা এগুলো দেখতে পারবেন। এগুলো ফুলের বাগান, বাগানগুলো লাইট দিয়ে সাজিয়েছে। এইখানেও ঠাকুরের ছবি তোলা বারণ, তাই পাশ থেকেই যতটা সম্ভব দেখাচ্ছি। এইটি মূল মন্দির, এর ভেতরে এই ঠাকুরের মূর্তি আছে। ওইখানেই ঠাকুরের মূর্তি আছে, কিন্তু আমি দেখাতে পারলাম না, কারণ মন্দির কর্তৃপক্ষের বারণ আছে। বাইরে থেকে এই ছবিগুলো নেওয়া যায়, এতে কোনো বারণ নেই। একটু বেশিক্ষণ ধরেই ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। যদিও সামনে থেকে না দেখলে ঠিক সেই সৌন্দর্যটা বোঝা যায় না। চলুন মন্দিরের চারপাশ দিয়ে একটু ঘুরে আসি। এইটি আরেকটি মন্দির। এই মন্দিরের ভেতর দিয়ে এই মন্দিরে যাওয়া যায়, একটু পরে যাচ্ছি। আসলে এত বিশাল এই মন্দিরগুলো এত কম সময়ের মধ্যে সব দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের দেখতেও আর ভালো লাগবে না। এই মন্দিরের যে জলাশয় আছে তার মধ্যেও সুন্দর ফোয়ারা করা হয়েছে। এখানকার সব মন্দিরগুলোই খুব সুন্দর। ফোয়ারাগুলো নানা রকম রং পরিবর্তন হচ্ছে, লাইট দিয়ে এটা করা হয়েছে, তাই একটু বেশিক্ষণ ধরে দেখাচ্ছি, তাহলে লাইটগুলো আপনারা বুঝতে পারবেন।
কখনো নীল, কখনো গোলাপি, কখনো অরেঞ্জ, নানা রকমের রং হচ্ছে। বড়বাজারে জৈনদের যে মেন মন্দির আছে সেখান থেকে ঠাকুর এইখানে আসে দুদিনের জন্য। এই মন্দিরের ভেতরেই সেই মূর্তিটা রাখা থাকে, বাইরে থেকেই দেখাতে পারবো। এইটি আরেকটি মন্দির, ওই মন্দিরের সঙ্গেই লাগোয়া, ভেতর থেকেই যাওয়া যায়। এই মন্দিরটা একটু ছোট। এই কার্তিক মহোৎসব উপলক্ষে এই মন্দিরগুলো লাইট দিয়ে সাজানো হয়। মূর্তি এখানে দুদিন থাকে, তারপরে আবার বড়বাজারে যে মেন মন্দির আছে সেখানে চলে যায়। তখন এই আলোকসজ্জাগুলো আবার বন্ধ হয়ে যায়। তাও আপনারা যদি আসেন খুবই সুন্দর লাগবে দেখতে। কিন্তু এই সময় এলে এই লাইটের কাজ করা মন্দিরটা দেখতে আরও সুন্দর লাগবে। প্রতি বছরই এই সময় প্রচুর মানুষ এই আলোকসজ্জা দেখতে আসেন। আপনারাও সুযোগ সুবিধা মতো এই মন্দিরটি দর্শন করে যেতে পারেন, খুবই ভালো লাগবে।